প্রতিটি তান্ত্রিকের আলাদা আলাদা নিজস্বতা আছে। কেউ বা মাটিতে লোহার দাগ কেটে, কেউ বা পিঠে থালা বসিয়ে কিংবা হাত চালান করে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে মানুষের গণনা করে থাকেন। বাঁকুড়ার দীপঙ্কর বাবা যে কাজটা করছেন সেটা সম্পূর্ণই একটু আলাদা ধরন, খড়ি পাতা। মানুষের জীবনে অতীত এবং বর্তমান জানা থাকলেও ভবিষ্যৎটা কারো কাছেই যেন জানা নেই। তাই প্রতিটি মানুষ নিজের জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ পরের মুখে শুনতে খুবই উৎসুক। মানুষের জীবনে এমন কিছু রোগ ব্যাধি থাকে যা নিরাময় করার জন্য দূর দিগন্ত পাড়ি দিতে হয়। বেশ কিছু কঠিন প্রশ্ন দীপঙ্কর বাবাকে করা হয়েছিল, কিন্তু সরলতার সাহায্যে সমস্ত প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। আপনার বিশেষ কারণের জন্য আপনি দীপঙ্কর বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করে কথা বলতে পারেন। এখানে কি নাম বলতে হয়? নাম বলতে হয়। আচ্ছা, টাকা দিয়ে নাম বলবো তো? হ্যাঁ, এই 4টে ঘরের মধ্যে যে কোনো ঘরে খোলাতে হয়। আচ্ছা, দিয়ে নাম বললেই হবে? আমি নাম বলতে হবে তার? নাম ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখতে হবে, তাই তো? হুম। তার শরীর নিয়ে তো? হ্যাঁ। কিন্তু আগে মানে একটু ঘর হয়েছে, কিন্তু আগে বলবো না, কিন্তু খুলে ফেলা সব কিছু। আচ্ছা, বল। উনি যা বললেন তা শুনে অবাক। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। তারপর সেই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলাম আপনার সম্বন্ধে যা যা বলল সেগুলি কি সত্যি ঠিক ছিল, বিশেষ কিছু কারণের জন্য আমি সমস্ত সেই কথাগুলোকে মিউট করে দিলাম। তো উনি একটা কথা বললেন যে উনি এতটা বলতে পারবেন আমি ভাবতে পারিনি। তবে উনি একটা পরিষ্কার কথা বললেন, যার নামে খড়ি পাতা হবে সেই ব্যক্তি যদি এখানে থাকে তাহলে সেটা খুবই ভালো হয়। আচ্ছা, যাই হোক, আপনি সিস্টেমটা দেখিয়ে দিলেন যে এইভাবে খড়ি পেতে এইভাবে ধরতে হয়। হ্যাঁ, ঠিক আছে। 4টে ঘরের যে কোনো ঘরে। আচ্ছা আচ্ছা, মানে আপনি খড়ি পেতেও ভক্তদেরকে পরিষেবা দেন? দেখে আমি বলে দিই, কেউ ঘুরে যেতে পারে, কেউ পারে না। আচ্ছা, এই টাইমের মধ্যে ভর হয়, এটা আমি পরে বলতে পারি ইনি কেমন? কিন্তু কেউ ঘুরে যেতে পারবে না। কেন? হয়তো কেউ যে কোনো বাসনা এলো, কিন্তু ভরটা তো সবসময় থাকবে না। না। তার জন্য কিন্তু খড়িটাও মা দিয়েছে যে আমি যতক্ষণ থাকবো তখন সবাই এসে না জুটতে পারে, এই টাইমে না জুটতে পারে, তখন যদি আমি গাছে মা যদি গাছে নেমে যায় তাহলে তার গাছে আসবে না, দিনটায়। তার জন্য খড়ি দিচ্ছে যে কেউ যদি আসে ঘুরিয়ে দিয়ে যাবে না, খড়ি করেও তাকে দেখা হবে। আচ্ছা, এই সমস্যা মানে নিয়ে আসে ভক্তরা? এরপরে কারো পাথর হয়েছে, কারো অ্যাপেন্ডিস, কারো টিমার, কারো জন্ডিস, কারো হাওয়া দোষ পেয়েছে। আচ্ছা, তা এইগুলোর জন্য কি আনতে হয় তাদেরকে? আসছে মায়েরা জানে, পুজো আজা করার পর মায়ের সাথে জানে যে এই প্রবলেমটা হয়েছে। এরপরে মা সাঞ্জল, পুষ্প, বেলপাতা যেটা প্রয়োজনে সেটুকু দেয় মায়ের কাছ থেকে, তাতেই তারা কাজ থেকে সাকসেসফুল হয়েছে এবং ভালো হয়েছে। এবং আরও মানে এরকম আপনার কাছে এসেছে যারা হয়তো সাকসেস হয়েছে, এরকম কোনো গ্রামের নাম জানেন আপনি যে এই গ্রাম থেকে এসেছে? গ্রামের নাম, তার নাম বলতে হবে না, কোন কোন গ্রাম থেকে এসেছে? বাড়িবেড়া গ্রাম, বাড়িবেড়া, বারুইবেড়া, নবাসন, বাড়িবেড়া, নবাসন, নিমাইনগর, এগুলো কি পাথরসার, বাঁকুড়া জেলাতেই? পাথরসার এবং বালসি, আচ্ছা, এবং মজুরডাং, জামকুড়ি। মানে আপনার বাঁকুড়া জেলার বাইরের লোক এসছে কি? হ্যাঁ, কোথা থেকে এসছে? ধানবাদ থেকে এসছে, ধানবাদ থেকে। পুরুলিয়াটা। মানে সেই সব জায়গায় ভিডিও কিন্তু পৌঁছে যাবে, মানে অনেক ভক্তরা দেখে তো, তারা হয়তো বুঝতে ধানবাদ পারবে থেকে যে এসছে, পুরুলিয়া থেকে এসছে, বিষ্ণুপুর থেকে এসছে, মথুরপুর থেকে এসছে, কলকাতা থেকে এসছে বলে, কলকাতা থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, আসানসোল থেকে এসছে। মানে মানুষের যেটুকু প্রচার হয়েছে মুখে মুখে হয়েছে, মুখে হয়েছে। এরপর থেকে আর মুখে হবে না, এবার সবাই দেখতে পাবে, দেখে জানতে পারবে যে যার বাসনা এসছে, বাসনার থেকে মুক্তি পেয়েছে এবং কাজ সাকসেসফুল হয়েছে তাদের। আর ধরুন অনেকে দেখবেন বিয়ে থা হচ্ছে না, মাঙ্গলিক দোষ থাকে, এইগুলো কি এখানে সমস্যার সমাধান হয়, কাটানো হয়? হ্যাঁ, অবশ্যই হয়। তো ওটার জন্য কি করতে হয় আপনার কাছে? মাঙ্গলিক দোষটা কাটাতে তাদেরকে আসতে হয়। কখন তাদেরকে আসতে হয়? এখানে শনিবার কি মঙ্গলবার ধরে আসতে হয়। আচ্ছা, তারপরে এসে
কিছু কাজ দেওয়া হয়, সেই কাজটা করতে হয় তাকে, শনির পুজো করতে হয়। মানে সেটা কে করে, আপনি করে দেন না? আমি করি। আপনি এখান আমি থেকেই করি, করে দেন? হ্যাঁ আমি এখানেই করি। হ্যাঁ, তো ও সেই যে আসবে, প্রথম আসবে ধরুন, হ্যাঁ তার মাঙ্গলিক দোষ আছে, এবার সে তো কিছুই জানে না। সে জেনে যাবে। না না, আমি কি বলছি, সে তো জানবে না। এবার ধরুন সে কলকাতা থেকে আসছে, হ্যাঁ। প্রথম আসলো, হুম। তো এখানে তার আগে কি আনতে হবে সেটা তো নিশ্চয়ই তাকে জানতে হবে। তো সেইটা আপনি একটা মেসেজ দিতেন যে কি মাঙ্গলিক দোষ যদি থাকে কারুর, তো তাকে কি কি আনতে হয়, মাঙ্গলিক দোষের জন্য এরকম কিছু। মাদুলি আনতে হবে এবং বেলপাতা আনতে হবে, 108টা বেলপাতা আনতে হবে। 108টা বেলপাতা, 108টা জবা ফুল। 108টা বেলপাতা, 108টা জবা ফুল। জবা ফুল এবং লাল শালু। লাল সালু কতটা পরিমাণ? 1 মিটার লাল শালু। 1 মিটার। আচ্ছা। এবং মোমবাতি আনতে হবে, মোমবাতি, ধূপ, ধূপ, আর 5টা গোটা ফল, আর 5 পোয়া আতপ চাল। 5 পা আতপ চাল, 5টা গোটা ফল। 5টা আচ্ছা, মন্ডা। আর মাদুলিটা কি মাদুলি? মাটা যে কোনো মাদুলি না 3 ধাতু, 3 ধাতুর 3 মাদুলি? ধাতু মাদুলি। আচ্ছা। আচ্ছা, এই জিনিসগুলো কি এখানে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়? এই জিনিসগুলো যেগুলো বললেন, আমাদের বামড়ি তিলতলার মোড়ে পাওয়া যাবে। 108টা জবা ফুল, 108টা। ওগুলো এখানে পাওয়া যাবে না, কিন্তু ফুল জবা মানে ফুল পাওয়া তাদের যাবে করে না। বাড়ি থেকেই নিয়ে আসতে হবে, যেখান থেকে আসবে আনতে হবে। হ্যাঁ, এখানে পাওয়া যাবে না। মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। আচ্ছা, এবং তাদের বিবাহিত যোগটা খুব তাড়াতাড়ি এসে যায়। খুব তাড়াতাড়ি এসে যায়। দীপঙ্কর বাবাকে আরও জানতে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চেক করে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। দীপঙ্কর বাবার ফোন নাম্বারের প্রথম 6টি অক্ষর আমি ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম, আর বাকি 4টি অক্ষর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সম্পূর্ণটা করে দীপঙ্কর বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্টের যত্ন সহকারে রিপ্লাই দিয়ে থাকি। ভিডিও ছেড়ে যাবার আগে একটা লাইক অবশ্যই করবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা করব পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।